রাজধানীতে 5 জন মিলে ধর্ষণ ও হত্যার পর হাতির ঝিলে ফেলে দেওয়া হয়। আমরা মানতেই পারতেছি না, আর এরকম মৃত্যু চাই না, কারো মায়ের বুঝে এরকম হারগানি নয়। তবে আন্দোলনের পক্ষে মেয়ে হুমায়রার মত প্রকাশে কখনো বাধা হননি। তো সে 17 তারিখ থেকে তার ইনস্টাগ্রামে সে অনেক কথা হত্যার ঘটনায় ডেভেলপার কোম্পানির মালিক বিএনপি নেতা শেখ রবিউল আলম তথ্য পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে এরই মধ্যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। দর্শক, মাশরাফি বিন মুর্তজা আপনারা জানেন যে তিনি আওয়ামী লীগের কয়েকবার এমপি ছিল, তবে এই যে দলীয়করণ হওয়ার কারণে সাধারণ মানুষ কিন্তু তার উপরে ক্ষিপ্ত, তার ঘরবাড়ি কিন্তু ভেঙে চুরমার করে দিয়েছে। এটা আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। তবে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো যে তার স্ত্রী, মানে তার অবস্থা পুরোই খারাপ, তাকে নাকি ঘর থেকে নিয়ে গেছে। নিয়ে আসলে কি করা হয়েছে মানে যেটা আমি মুখে বলতে যাচ্ছি না, আপনারাই দেখবেন পুরো ভিডিওতে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন দর্শক, বিস্তারিত ভিডিওগুলো স্ক্রিন থেকে আমরা দেখাচ্ছি। অবশেষে নীরবতা ভেঙে মুখ খুলেছেন মাশরাফি বিন মুর্তজা। দেশের সংকটময় মুহূর্তে কিছু করতে না পারার ব্যর্থতা স্বীকার করেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। বৈষম্য বিরোধী আন্দোলন যৌক্তিক ছিল বলেও স্বীকার করেছেন তিনি। নিজের বাড়ি পুড়িয়ে দেওয়ার পরও প্রিয় নড়াইলবাসীর উপর কোনো অভিযোগ নেই আওয়ামী লীগের সাবেক এই এমপির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কোনো মন্তব্য না করায় শুরু থেকে সমালোচনা শুনতে হয়েছে মাশরাফি বিন মুর্তজাকে। এমনকি পুড়েছে নড়াইলে নিজের বাড়িও। গত 5 আগস্ট তার দলীয় সরকার পতনের পরও চুপ ছিলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। তবে অবশেষে সবকিছু নিয়েই মুখ খুললেন ম্যাশ। নীরবতা ভেঙে জানিয়েছেন দেশ জুড়ে আন্দোলন চলাকালীন কেন চুপ ছিলেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় অধিনায়ক মাশরাফি। অ্যাবসলিউটলি ব্যর্থ হয়েছি। আমার কাছে মনে হচ্ছিল যে কোটা সংস্কার হয়তো বা হবে, কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটতে থাকলো তখন আসলে এমন একটা পরিস্থিতি হলো যে যখন সবাই চাচ্ছে যে আমি একটি স্ট্যাটাস দিই বা আমি পাশে থাকি, তো তখন আসলে পরিবেশটা এমন জায়গায় গিয়েছে যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি এখন একটা স্ট্যাটাস দিই, যে কোনো কিছু লিখি, তো সেইটাকে কেন্দ্র করে যদি আরো ম্যাসিভ আরো বড় কিছু হয়ে যায়, তা আসলে সেই জিনিসটা সামাল দেওয়ার অ্যাবিলিটি আমার আছে কিনা। রাজনৈতিক শৃঙ্খলের বাইরে গিয়ে ছাত্রদের পাশে দাঁড়ানোর ইচ্ছা থাকলেও তা পারেননি মাশরাফি। তবে আন্দোলনের পক্ষে মেয়ে হুমায়রার মত প্রকাশে কখনো বাধা হননি। তো সে 17 তারিখ থেকে তার ইনস্টাগ্রামে সে অনেক কথা স্টুডেন্টদের পক্ষে লিখে গিয়েছে। তো আমাকে বললো হ্যাঁ আমি দিচ্ছি, তোমার কোনো প্রবলেম আছে কিনা। তা আমি বলেছি না, আমার কোনো প্রবলেম নাই। এবং আমি ওকে এটাও বলেছিলাম যে তোমার স্কুল থেকে যদি আন্দোলনে যাই, মেক শিওর যে তুমি তাদের সাথে থেকো। সারা বিশ্বে ক্রিকেটার মাশরাফি নামে জনপ্রিয় হলেও নিজের শহর নড়াইলে তিনি কৌশিক। সবসময় চেষ্টা করেছেন এলাকার মানুষের পাশে থাকতে। সবার প্রিয় সেই কৌশিকের বাড়িতে কোন ক্ষোভে ঘটল অগ্নিকাণ্ড? না মানে আমি নিজেও সেই প্রশ্নের উত্তর খুঁজছি যে আসলে কেন, এটা কি একটা মবের বিষয় নাকি অন্য কিছু, আমি নিজেও সেই প্রশ্নের উত্তর খুঁজছি। আমার কাছে মনে হয় না, কারণ ক্ষোভ হওয়ার মতো কোনো কাজ আমি করি নাই, সুতরাং আমার কাছে এটা মনেই হয় না যে কোনো ক্ষোভ থেকে করেছে। আবার থাকতেও পারে, বাট আমার কাছে মনে হয় না। মাশরাফির দাবি নিজের বাড়ি গাড়ি বা সম্পত্তির সবই ক্রিকেট জীবনের উপার্জনের টাকায় করা, জড়িত নন কোনো ব্যবসার সঙ্গেও। তবে এত কিছুর পরও নড়াইলের মানুষের প্রতি কোনো ক্ষোভ নেই মাশরাফির। তো আসলে আমি নড়াইলের মানুষের বিরুদ্ধে আর বিচার চাইবো না। তো যেটা হয়ে গেছে তো ওটা আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। হয়তো বা আমার কাছে আমি এভাবে অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে হয়তো বা আমার কোনো ভুল ছিল, আমি কোনো ভুল করেছি, হয়তো বা তার জন্য ওনারা হয়তো বা এসে ওটা করেছে। দর্শক, ইতিমধ্যে আপনারা যে ভিডিও ফুটেজ মতো আমার স্ক্রিন থেকে দেখতে পেয়েছেন, তবে সর্বশেষ আরো একটা ভিডিও আপনাদেরকে আমরা দেখাবো, সেটা দেখলে আরো স্পষ্টভাবে এই ঘটনা সম্পর্কে আপনারা বুঝতে পারবেন। তো চলুন সর্বশেষ ভিডিও স্ক্রিন থেকে দেখাচ্ছি আমরা। কান্না আহাজারি থামছে না জারা হায়াত খানের পরিবারের। রাজধানীতে 5 জন মিলে ধর্ষণ ও হত্যার পর হাতির ঝিলে ফেলে দেওয়া হয় 8ম শ্রেণীর ওই কিশোরীর মরদেহ। হতভাগ্য মা বাবার আকুতি দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে উদাহরণ তৈরি করুক প্রশাসন। আর যেন কোনো বাবা মাকে এমন দুঃসহ স্মৃতি বয়ে বেড়াতে না হয়। আর অভিভাবকদের প্রতি তাদের অনুরোধ, সন্তানের বিষয়ে আরো সচেতন হওয়ার। ফারহানা ন্যান্সি রিপোর্ট। আমরা মানতেই পারতেছি না, আর এরকম মৃত্যু চাই না, কারো মায়ের
মায়ের বুক ছেড়ে রেখো হাতগালি নাই। আহাজারির প্রতিটা শব্দ বিচারের আকুতির, আক্ষেপ আর পাঁজর ভাঙা কষ্টের প্রতিধ্বনি। চোখের সামনে সন্তানের ক্ষতবিক্ষত মরদেহের দুঃসহ স্মৃতি নিয়েই বেঁচে থাকতে হবে এই স্বজনদের। ও কেমন করে এরকম এখানে গেল, কেমন করে করলো, আমরা এখনো অজান আমাদের কাছে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জারা হায়াত খান মাকে ফুচকা খাওয়া ও কেনাকাটার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর খোঁজাখুঁজি করেও না পেয়ে জিডি করেন বাবা। সেই রাতে মেয়ের মোবাইল থেকে আসে রহস্যজনক SMS। তার সূত্র ধরে তদন্তে নামে উত্তরা জোনের পুলিশ। আমি একটু কিছু কেনাকাটা আছে আর একটু ফুচকা খাইয়া চলে আসবো, এটা ও বলে যায় ওর মাকে। 4:30টার দিকে ওর মা আবার ফোন দিছে, কি ব্যাপার 4:30 বেজে যাচ্ছে, তুমি বাসা আসছো কেন, তোমার পাপা তো চলে আসবে। আসতেছি, এখনই চলে আসবো। 11টা 11:30 দিকে ওর মার ফোনে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আসে। তখন ওর মা যে বলতেছে তুমি কই, তখন ওর মাকে একটা রিপ্লাই যায়, তুই কে। 30 জানুয়ারি গ্রেফতার হয় রবিন নামের এক যুবক। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতার করা হয় রাব্বি মৃধা নামের আরও একজনকে। তারা জানায় ধর্ষণের পর হত্যা করা হয় যারাকে, মরদেহ ফেলা হয় হাতির ঝিলে। আমি যখন লাশটা পাই তখন তার পা দুইটা এইভাবে ম্যাচ করা, এইভাবে দিয়া দড়ি দিয়ে এইভাবে বাঁধা, এরকম ভাবে বুকের সাথে, আর দুই পা এরকম অ্যাজ লাইক একটা ফুটবল। অভিযুক্ত রবিন পেশায় গাড়ি চালক আর রাব্বি মৃধা রাজমিস্ত্রি। পুলিশের ধারণা ফেসবুকের মাধ্যমে রবিনের সাথে পরিচয় হয় জারার, তবে সেটা মানতে নারাজ তার পরিবার। আগে কিভাবে পরিচয় কিছুই আমরা জানি না, আমরা একটু হলেও টের পেতাম। এখন দেখি সবাই বলতেছে যে পুলিশে বসে ফেসবুকের ব্যাপারটা আমার কাছে বিশ্বাসযোগ্য লাগে না। ট্র্যাপে ফেলা হয়েছে জারাকে, এমন ধারণা পুলিশের। রবিনের পরিচিত একজন আছে, তার মাধ্যমেই বাকি 3 জন এই গ্রুপের সঙ্গে যুক্ত হয়। তারা মেয়েটাকে একটা ট্র্যাপে ফেলে। তো আমরা আসলে এই ঘটনাটার যে আরো ডিটেকশন, সেটার এখনো অনেক স্কোপ রয়ে গেছে, সে ব্যাপারে এখন কাজ করছে আমার টিম। ট্র্যাপটা আসলে কি ধরনের ট্র্যাপ সেটা এখনো পর্যন্ত আমরা এখনো বলতে যাচ্ছি না আপনাদেরকে। এই হতভাগ্য বাবা অভিভাবকদের আরো বেশি সচেতন থাকার অনুরোধ করেন। সব বাবা মাকে বলবো, ভাই তোমরা সচেতন হও, আমার মধ্যে এরকম কষ্ট হবে, জানি না এটার। হ্যাঁ দর্শক, হ্যাঁ আসলে এই সমস্ত ঘটনা আমরা আমাদের কাছে এগুলো খুবই খারাপ লাগার বিষয়। আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। এগুলো এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা কখনোই সমর্থন করি না। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।